বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত 16 অধ্যায়ের উপরে আলোচনা করব। অধ্যায়টি পরিমিতি। পরিমিতিটাকে আমরা 4টি অংশে ভাগ করেছি। পরিমিতি, ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা। 3 বৃত্ত সংক্রান্ত আলোচনা। 4 ঘনবস্তু সংক্রান্ত আলোচনা। তাহলে আমাদের 16 অধ্যায়ে যে পরিমিতি আছে, সেই পরিমিতি অধ্যায়টাকে আমরা 4টি অংশে ভাগ করলাম। একটা ত্রিভুজ সংক্রান্ত আলোচনা, চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা, বৃত্ত সংক্রান্ত আলোচনা এবং কি ঘনবস্তু। এটা হলো আমাদের 16.1, 16.2, 16.3, 16.4। আমরা বিগত পরীক্ষার প্রশ্নগুলো আমরা লক্ষ্য করে দেখি, পরিমিতি অর্থাৎ এই 16 অধ্যায় থেকে প্রতি বছর একটি প্রশ্ন থাকবে এসএসসি পরীক্ষা। আমরা সাধারণত স্কুলের পরীক্ষাগুলো তো এই 16 অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে থাকি। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকে যে আলোচনাগুলো করা হবে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। তা বাদেও আরও তোমরা নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজ আমি তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা বর্গ একক। তো আমরা 6, 7, 8-এ আমরা পড়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এখানে এসে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 5টি ভাগে ভাগ করতেছি। 1, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যদি এ আর বি হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি বর্গ একক। অথবা আরেকটা হলো ত্রিভুজের 2টি বাহু এ বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ক্ষেত্রফল কত? হাফ এ বি সাইন সি বর্গ একক। আরেকটি ত্রিভুজ বিষমবাহু যদি হয়, ত্রিভুজের বাহু 3টি যদি এ বি সি এবং অর্ধ পরিসীমা এস হলে ত্রিভুজের ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। আরেকটি ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার বর্গ একক। 5 নম্বর ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু এ এবং ভূমি বি হলে ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই 5টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কৌশলগুলো শিখব। 1, এটা আমরা কি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ, তাহলে বি কোণ সংলগ্ন বাহু বিসি সমান এ অর্থাৎ ভূমি বিসি সমান এ বি সমান বি। তাহলে আমরা কি জানি, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি বিসি সমান এ, এবি সমান বি।
তা আমরা জানি অতএব ত্রিভুজের ক্ষেত্রে অতএব ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র হাফ ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি কত বিসি সমান কত এ, উচ্চতা এবি সমান কত বি বর্গ একক। আমরা জানি ক্ষেত্রফল এককে বর্গ একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গুণ করলে কি হবে হাফ এ বি বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা কি পাইলাম? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু এ ও বি, সমকোণ সংলগ্ন বাহু এ ও বি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ এ বি বর্গ একক। এরপরে আসে আমরা 2 নাম্বার। 2 নাম্বার ত্রিভুজটা কি বলা আছে? বলা আছে ত্রিভুজের 2টি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 নাম্বার এ বি সি ত্রিভুজ। তাহলে মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি এ বাহু বিসি সমান এ, বিসি সমান এ, সি এ সমান বি এবং এ বি সমান সি। এ হতে বিসি এর উপর এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পুরা ত্রিভুজ এ বি সি ত্রিভুজটাকে আমরা 2টা সমকোণী ত্রিভুজে বিভক্ত করলাম। একটা ত্রিভুজ এ বি ডি, অপর একটি ত্রিভুজ এ সি ডি। তাহলে এ বি ডি ও এ সি ডি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি? হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি কত আমাদের? বিসি সমান এ, উচ্চতা এ ডি, যা আমাদের জানা নেই। ধরে নিলাম উচ্চতা এ ডি সমান এইচ। তাহলে এডি যদি জানা থাকতো তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সহজ হতো। এখন আমরা কি করব? এই এডিটা নির্ণয় করব সূত্রে প্রয়োগ করার জন্য। তো আমাদের এখানে ত্রিভুজ এ বি সি এ প্রশ্ন আছে 2টি বাহু এ বি এবং অন্তর্ভুক্ত কোণ সি। তাহলে আমাদের 2টি বাহু, একটি বাহু হলো বিসি সমান এ, অপর বাহু এসি সমান বি, তাদের অন্তর্ভুক্ত কোণ সি। তাহলে ক্ষেত্রফল কত নির্ণয় করব? তা আমাদের এই বাহুটা আপাতত প্রয়োজন নেই। তো তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি ও সমকোণী ত্রিভুজ এ সি ডি এ আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি অনুপাত 6টি। তার মধ্যে একটি আছে সাইন থিটা। সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমাদের যদি আমরা ত্রিভুজ এ সি ডি নেই, এ সি ডি ত্রিভুজে লম্ব এডি, অতিভুজ এসি, কেননা যেহেতু আমাদের ডি কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ সি ডি এ ডি কোণ 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি সাইন সি। সি না হলো কেন? যেহেতু আমাদের কোণটা আছে সি বিন্দুতে, সুতরাং সাইন সি ইকুয়াল
লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত আমাদের? এডি। অতিভুজ কত? এসি। বা সাইন সি ইকুয়াল এডি সমান এইচ, এসি সমান বি। অতএব যদি আমরা আর গুণ করি তাহলে এইচ ইকুয়াল বি সাইন সি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রয়োজন হাফ ভূমি গুণন উচ্চতা। আমাদের ভূমি দেওয়াই ছিল কত? এ। উচ্চতা এডি সমান এইচ ছিল না, আমরা এইচ সমান সমান বের করি। এইচ সমান কত পাইলাম আমরা? বি সাইন সি। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল হাফ ভূমি বিসি সমান কত? এ। উচ্চতা এইচ সমান কত পেয়েছি আমরা? বি সাইন সি। বি সাইন সি বর্গ একক। গুণ করলে পাচ্ছি আমরা এ বি সাইন সি। তাহলে আমরা লক্ষ্য করলাম, যদি ত্রিভুজের দুইটি বাহু এ এবং বি অন্তর্ভুক্ত কোণ সি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। তাহলে বাচ্চারা প্রশ্ন আসতেই পারে, আমাদের কোনটা বাহু যদি এ আর বি দেওয়া থাকে, এ আর সি দেওয়া থাকে, তাহলে আমরা কোনটা কোণকে ব্যবহার করব? অন্তর্ভুক্ত কোণ বি। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল হাফ বাহু কী কী দেওয়া আছে? এ সি, অন্তর্ভুক্ত কোণ বি সাইন বি। একইভাবে আমরা যদি বাহু বি আর সি নেই, বাহু বি আর সি নেই, তাহলে অন্তর্ভুক্ত কোণ পাবো আমরা এ। অন্তর্ভুক্ত কোণ কি পাবো? এ। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল হাফ বাহু কি পেয়েছি আমরা? বি সি, অন্তর্ভুক্ত কোণ এ সাইন এ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় শর্তটা শিখলাম যে কি ত্রিভুজের দুইটি বাহু এ বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। এখন আসো 3 নম্বর শর্ত। দেখো 3 নম্বরটা কি বলা আছে? বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু এ বি সি এবং অর্ধ পরিসীমা এস হলে ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো বিষমবাহু ত্রিভুজ কাকে? যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। 3 নম্বর শর্ত। এ বি সি মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান এ। মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি এ বাহু
বিসি সমান এ। আমরা সাধারণত বাহুগুলোকে এভাবে ধরবো, ত্রিভুজের শীর্ষবিন্দু যে প্রতীক দ্বারা প্রকাশিত তার বিপরীত বাহুটাকে ওই প্রতীকে, তবে আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারি। তাহলে এ মানে ছোট হাতের অক্ষরেই ব্যবহার করব। তাহলে এ বি সি, ত্রিভুজে বিসি বাহু সমান এ, সি এ সমান বি, এবং এ বি সমান সি। এডি লম্ব বিসি আঁকি। এডি লম্ব বিসি আঁকি। তাহলে বাচ্চারা একইভাবে দেখো, এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হলো। কয়টি সমকোণী ত্রিভুজ তৈরি হলো? দুইটি। একটি হলো এ বি ডি ও অপরটি এ সি ডি। তাহলে আমরা কি পাইলাম? এ বি ডি ও এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো। আমরা ধরে নেই বিসি সমান এ, না সরি, বিসি সমান ধরলাম আমরা এক্স, যেহেতু আমরা এ একবার ধরেছি, আর অন্য একটা বাহুকে বা অন্য একটি অংশকে আমরা এ ধরতে পারি না। তো বিডি সমান যদি হয় এক্স, তাহলে সিডি সমান কি হবে? পুরো বাহুটা কত? এ, আর বিডি কত? এক্স। তাহলে আমাদের এ সিডি হবে এ মাইনাস এক্স। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে আমরা শিখেছি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে যেহেতু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, সুতরাং আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটিকে ব্যবহার করে সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এ বি ডি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, ডি কোণ 90 ডিগ্রি। যেহেতু ডি কোণ 90 ডিগ্রি, তাহলে এ বি হবে অতিভুজ। আমরা শিখে আসছি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, আর অপর বাহু ভূমি এবং লম্ব। তাহলে অতিভুজ 90 ডিগ্রি। তাহলে এ বি অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বারা সমষ্টির সমান। তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার, বা বলতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। কোথা থেকে পাইলাম? পিথাগোরাসের উপপাদ্য। অতএব আমাদের যেহেতু এডি বাহু প্রয়োজন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রয়োজন হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি তো আমাদের জানাই আছে কত? এ। উচ্চতা এইচ জানা নেই। তো আমাদের এইচ নির্ণয় করতে গেলে আমাদের এডি জানা দরকার। তাহলে আমরা লিখি এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমার সমীকরণ নাম্বার 1 লিখে রাখলাম। একইভাবে তো প্রিয় শিক্ষার্থীরা, এ সি ডি সমকোণী ত্রিভুজে একইভাবে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি না এ সি ডি, এ সি ডি এ, ডি কোণ 90 ডিগ্রি, এসি অতিভুজ। আবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে পাই এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস কত? সিডি
স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতএব এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, সমীকরণ নম্বর 2। তো সেক্ষেত্রে একটু মনোযোগ দেই। তাহলে আমরা উভয়ের ক্ষেত্রে পাইলাম এ বি ডি ত্রিভুজ এডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এ সি ডি ত্রিভুজ এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। উভয় ক্ষেত্রে এডি স্কোয়ার মান পেয়েছি আমরা। তাহলে অতএব এডি স্কোয়ার ইকুয়াল এটা, আবার এডি স্কোয়ার ইকুয়াল এটা, তাহলে আমরা এই দুটাকে সমান লিখতে পারি। অতএব এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, 1 ও 2 হতে, 1 ও 2 হতে। এখন আসি এবি সমান কত, সি স্কোয়ার মাইনাস বিডি সমান কত, এক্স, এসি সমান কত, বি, সিডি সমান কত, এ মাইনাস এক্স। মান বসিয়ে বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা এ মাইনাস বি অর্থাৎ সূত্র প্রয়োগ করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার इसका माइनस है प्लस 2ax माइनस है प्लस ना माइनस है प्लस है माइनस एक्स स्क्वायर বা माइनस एक्स स्क्वायर আমরা উভয় পক্ষ থেকে বর্জন করতে পারি। তাহলে আমাদের থাকতেছে সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax বা 2ax ইকুয়াল সি স্কোয়ার তাহলে আমরা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব এক্স ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a। তাহলে আমরা এক্সের মান নির্ণয় করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছি, এটা শুধু ক্যালকুলেশন। এখানে এ বি ইকুয়াল সি এ বি এর উপরে স্কোয়ার সি এর উপরে স্কোয়ার বিডি স্কোয়ার এক্স স্কোয়ার এসি স্কোয়ার বি স্কোয়ার সিডি স্কোয়ার এ মাইনাস এক্স হোল স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসালাম। কি এটা তো সবাই আমরা জানি, 6 থেকে 7-এ পড়ছি, 8-এ পড়ছি, 9-এও পড়েছি, অনেকবার পড়েছি, সেটা জানি। এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। এখন যেহেতু আমাদের বন্ধনের বাইরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দ্বারা গুণ করে দেয়, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ax মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে মাইনাস এক্স স্কোয়ারকে বর্জন করলাম। তাহলে বাম দিকে থাকে সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কত 2ax। তারপর 2ax ইকুয়াল লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a। তাহলে আমাদের x এর মান জানা হলো। তাহলে অতএব এডি স্কোয়ার ইকুয়াল আমরা এখান থেকে কি পেয়েছিলাম, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা সি স্কোয়ার এক্স বলতে কত এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a তারপরে
স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা দেখে আমাদের একটা সূত্র প্রয়োগ করা যায়, বর্গের অন্তরফলের সূত্র। সেটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই যদি প্রয়োগ করি তাহলে এ বলতে সি, বি এটা, তাহলে সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a ইন্টু এ মাইনাস বি। এ কত? সি। বি কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a ইকুয়াল, আমরা এতটুকু লসাগু করি না বন্ধনের ভিতরটা, 2a, তাহলে 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2c এসি প্লাস সি স্কোয়ার, না এটা যদি লসাগু করি তাহলে কি হবে? 2a, এর নিচে কত? 1, তাহলে লসাগু 2a, 1 দ্বারা ভাগ করলে 2a দ্বারা সিকে গুণ করলে 2ac, আবার 2a দ্বারা 2a কে ভাগ করলে 1, এখন 1কে -1কে দিয়ে এটা গুণ করো, তাহলে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে 2a ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার নিচে 2a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কী করলাম? এখানে যেহেতু 2ac আছে, আমরা সূত্র শিখেছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2ab এর সাথে এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে আমরা তার পরিবর্তে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। সেজন্য যেহেতু 2ac আছে, এই জন্য আমি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার নিলাম, এখানে সি স্কোয়ার, আর এখানে যেহেতু বি স্কোয়ার প্লাস সামনে দিলাম, আর দুটা মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে সাজিয়ে নিলাম। ইকুয়াল, তার এটার পরিবর্তে লিখতে পারি সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে 2a ইন্টু সি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার নিচে 2a। তাহলে সূত্র প্রয়োগ করে দেই, সি স্কোয়ার তাহলে আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে বি প্লাস সি, এ কত? বি কত? সি মাইনাস এ, সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, এ কত? বি কত? সি মাইনাস এ, তাহলে মাইনাস সি প্লাস এ। তো আমরা এখানে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b, a প্লাস বি প্লাস সি মাইনাস 2a, a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, নিচে 2a গুণ করলে কি হবে? 4a স্কোয়ার। আমি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 2s লিখলাম, তাহলে 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c, 4a স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, হঠাৎ করে এখানে তোমাদের এস একটা প্রতীক এসে গেল, তাহলে এসটা কি? আমরা জানি ত্রিভুজের পরিসীমাকে এস দ্বারা 2s দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা?
2s দ্বারা। তাহলে পরিসীমাটা কি হবে? 3 বাহুর সমষ্টি। তাহলে 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি। সেহেতু আমি এখানে এই a প্লাস বি প্লাস সি এর অর্থাৎ পরিসীমার পরিবর্তে লিখেছি 2s। তাহলে a প্লাস বি প্লাস সির পরিবর্তে 2s মাইনাস 2b, a প্লাস বি প্লাস সির পরিবর্তে 2s মাইনাস 2a, a প্লাস বি 2s মাইনাস 2c। আর নিশ্চয়ই তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখানে আমার 2s নিতে গিয়ে a প্লাস বি প্লাস সি নিয়েছি, এখানে মাইনাস বি আছে, তাই আমি একটা প্লাস বি মাইনাস আমি বি বেশি নিয়েছি, এই জন্য কী করলাম মাইনাস 2b দিলাম। একইভাবে মাইনাস 2a মাইনাস 2c নিয়েছি। তাহলে AD স্কোয়ার ইকুয়াল আমরা 2s ইন্টু 2 ইন্টু এস মাইনাস বি, এখান থেকে 2 কমন নেই, 2 ইন্টু এস মাইনাস এ, এখান থেকে 2 কমন নেই, এস মাইনাস সি, নিচে 4a স্কোয়ার। দুই দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, অথবা আমরা 4 দ্বারা এটাকে কেটে দিতে পারি, 2 2। তাহলে আর থাকতেছে আমাদের 2 2 4 এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, নিচে এ স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সপ্তম অধ্যায়ে মূলদ অমূলদ অনুশীলনীতে শিখেছিলাম বর্গমূল নির্ণয় করা। তাহলে এডি ইকুয়াল কী হবে বা শিক্ষার্থীরা? আমরা লিখতে পারি 4s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, নিচে কী থাকবে? এ স্কোয়ার। তাহলে বর্গমূল করলে কি হবে? 2s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এ স্কোয়ারের বর্গমূল এ, 4-এর বর্গমূল 2। আর যেহেতু এটা বর্গ নাই, সুতরাং এটাকে বর্গমূল না করে আমরা বর্গমূল চিহ্নই রেখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উপরে লিখেছি। তাহলে আমরা এডি অর্থাৎ এইচ পেয়েছি। তাহলে হাফ ভূমি কত পেয়েছি আমরা? এ। উচ্চতা কত? 2 ডিভাইডেড এ ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই 2 2 কাটা এ কাটা, তাহলে আমরা কি পাইলাম? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর প্রশ্নটা টপিকসটা কী ছিল? বিষম বাহু ত্রিভুজের 3টি বাহু এ বি সি এবং অর্ধ পরিসীমা এস হলে ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর সূত্রটা আমাদের ছিল সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ একক। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তা আমাদের এ বি সি একটি ত্রিভুজ হয়, তাহলে তার 3টি বাহু এ এ এ। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এ বাহু এ বি ইকুয়াল বি সি ইকুয়াল এ সি ইকুয়াল এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে হাফ ভূমি গুণন উচ্চতা। আমাদের ভূমি দেওয়াই আছে কত? এ, উচ্চতা নেই। তাহলে আমরা নিয়ে নেই এডি লম্ব বি সি আঁকি, ধরে এডি ইকুয়াল এইচ। তাহলে অতএব বিডি ইকুয়াল সিডি ইকুয়াল এ ডিভাইডেড 2। কারণ যেহেতু বিসি সমান এ আর সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি ইকুয়াল সিডি ইকুয়াল কী হবে?
এ ডিভাইডেড 2। তাহলে আমরা কি পাইলাম? এ বি ডি ও এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ। ফলে কি পাই আমরা? এ বি ডি ও এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আমরা বুঝতে পারছি যে এ বি সি সমবাহু ত্রিভুজের বাহু এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি ইকুয়াল এ এডি, যেহেতু আমাদের উচ্চতা প্রয়োজন আছে, ধরে এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকি, এডি ইকুয়াল এইচ ধরি, অতএব বিডি ইকুয়াল সিডি ইকুয়াল এ ডিভাইডেড 2, কেননা সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি পাইলাম? এ বি ডি ও এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ। আমরা একটু ভেঙে নিলাম, এ সি ডি অথবা এ বি ডি যে কোনো একটা নিলেই হবে। তাহলে এ সি ডি ত্রিভুজ এ ডি কোণ 90 ডিগ্রি, ডি কোণ 90। সুতরাং এসি অতিভুজ। অতএব এসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা যেহেতু আমাদের এডি প্রয়োজন, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল কী হবে? এসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এসি সমান কত? এ। বিডি কত আমরা নির্ণয় করেছিলাম? বিডি কত? এ ডিভাইডেড 2 সিডি স্কোয়ার, সরি এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এসি সমান এ, সিডি সমান কত? এ ডিভাইডেড 2। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 4 আমরা লসাগু করে দেই। লসাগু করলে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 3a স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে আমরা এডি স্কোয়ার ইকুয়াল কী পেলাম? 3a স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে এডি ইকুয়াল কী হবে? √3 ডিভাইডেড 2a। উভয় পাশে বর্গমূল করলাম। তাহলে আমরা উভয় পাশে বর্গমূল করলাম, করে আমরা কী পেলাম? √3 ডিভাইডেড 4a। 3-র বর্গমূল √3, 4-এর বর্গমূল 2, a স্কোয়ার বর্গমূল a। তাহলে অতএব উচ্চতা এইচ ইকুয়াল কত? √3 ডিভাইডেড 2a। তাহলে আমাদের উচ্চতা পেয়ে গেলাম। আমাদের উচ্চতা প্রয়োজন ছিল, উচ্চতা নির্ণয় করে ফেললাম। তাহলে হাফ ভূমি, ভূমি কত? এ ইন্টু উচ্চতা কত? √3/2a। তাহলে √3 1 গুণ করলে √3, 2 গুণ করলে 4, a আর a গুণ করলে a স্কোয়ার বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, শেষ সূত্রটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু। তাহলে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি ইকুয়াল এ সি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু এ। তাহলে এ বি ইকুয়াল এ, এ সি ইকুয়াল এ। ভূমি বিসি ইকুয়াল বি। তাহলে আমাদের একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি বি, উচ্চতা আমাদের জানা নেই, তাহলে আমরা উচ্চতা নির্ণয় করব। মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল এ সি ইকুয়াল এ এবং
বিসি ইকুয়াল বি, এডি লম্ব বিসি আঁকি। অতএব বিডি ইকুয়াল সিডি ইকুয়াল বি ভাগ 2। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে b/2 b/2। তাহলে বিডি ইকুয়াল সিডি ইকুয়াল কত? b/2। ফলে কি হলো? এ বিডি ও এ সিডি দুইটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তাহলে আবার আমরা ত্রিভুজটাকে যদি আলাদা করে নিই, এ ডি সি, এ b/2 এটা এইচ। তাহলে এ সি ডি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এ সি ডি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ সি ডি এর ডি কোণ 90 ডিগ্রি। এসি অতিভুজ। তাহলে আমরা বলতে পারি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য হতে, বা এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা জানি এসি সমান কত? এ। সিডি সমান কত? সিডি সমান b/2। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে আমরা পাইলাম এডি স্কোয়ার ইকুয়াল লসাগু কত? 4। 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব এডি ইকুয়াল √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2। অতএব উচ্চতা এইচ ইকুয়াল √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের উচ্চতা জানা ছিল না, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করলাম। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ, ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? বি। উচ্চতা কত? √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2 ইকুয়াল বি 2 আর 2 4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, 16 অধ্যায়ের যে প্রথম অনুশীলনীটা ছিল 16.1 ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5টি সূত্র ছিল। 5টি সূত্র সম্পর্কে আজ আমরা ধারণা নিলাম। তোমরা অবশ্যই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ আগামী লেকচারে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।